কাতলা মাছটা। তেলাপিয়া মাছগুলো একটা ছাড়বো না। হ্যাঁ, তেলাপিয়া মাছ তো ছাড়া যাবে না। আর পেটে ডিম আছে কিনা ঠিক নেই। আজকে না বড় বড় মাছ আর কলা আলু দিয়ে তরকারিটা কিন্তু হেবি সুন্দর লেগেছে। ভালো লেগেছে? আমাদের এদিকে কিন্তু আগের দিনের মতোই আবার মেঘ করছে আর প্রচুর ঝড় শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। চারদিকে পুরো মেঘ ভর্তি। জ্বর হয়, ওষুধ দেয়, ভালো হয়ে যায়, একদম ঠিক মতো ভাবে ভালো হয় না। তো সে কারণে ভাবছি ঝড় হোক আর বৃষ্টি হোক, যাই হোক না কেন পাখিকে নিয়ে আজকে ডাক্তারখানে যেতেই হবে, না গেলে হবে। মেঘ করেছে তো বাবা, বিশালই মেঘ করেছে। হ্যাঁ, এই সাইডটা বেশি মেঘ করেছে, এই সাইডটা। বিশাল ঝড় উঠেছে কিন্তু। পার্শে মারা লেগেছে তো, ওই কানাটা পার্শে মারা লেগেছে। জলটাও কমে গিয়েছে, মনে হয় মাছ পড়তে পারে। ওই 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 পানাটার ওই সাইডে একটা খেমন মারবো, দেখো পার্শে মাছ পড়বে জলে। মারবা পাশে মারা। এই তো মাছ ছুটতেছ তো। পালাই কেমনটা বেড়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু একটা বড় পার্শে মাছ পড়েছে। আরে এইখানটা মাছ ছোটাছুটি করছিল তো, তুমি তো ঠিকঠাক ভাই কেমনটা মারতে পারলে না। নাই ভালোই মাছ পড়তো পার্শে মাছ। ওই পাশে কেউ কি জাল বাছে নাকি? আর তোমার তো জ্বর হয়েছে, আমরা এক্ষুনি পাখিকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসলাম। কই পারছি? সত্যি তো বড় সাইজের পারছি। পার্শে মাছগুলো ছোট ছোট ছিল, বড় হয়ে গেছে এখন। চিংড়ি মাছও পড়েছে তো। কটা? একটা? তাহলে তো ভালোই মাছ পড়তো, তাহলে জালটা যদি না বেঁধে যেত। আর পার্শে মাছটা কই? এই যে পার্শে মাছটা কিন্তু বড় মাছ বলো। হ্যাঁ, এই যে পার্শে মাছ। পার্শে মাছ একদিন সকালবেলা জাল পেয়ে গেল, সে কিন্তু ভালোই মাছ পেয়েছে। আর জল কমে গিয়েছে না, এখন তো মাছ পাবে। জালটা ছাড়িয়ে নিয়েছে ভালো করে। ওই খোপটা দেখো, পার্শে মাছ লেগেছে। ওই দেখো পার্শে মাছ দেখো। তুমি কেমন মারো, পার্শে মাছ কিন্তু মানুষ দেখার সাথে সাথে কিন্তু চলে যায়। সুন্দর গোল হয়ে কেমন পড়েছে। পড়িনি। তুমি একটা খেল মারো তো, ওইখানে গিয়ে। ওইখানে আমি মারবো? হ্যাঁ যাও তো। দাও। বড় পার্শে মাছ ফেলাও। হ্যাঁ
পুড়েছে? দেখি এখন তুলে দেখি। কই মাছ পুড়েছে কই? মাছ পড়েনি। এই তো মাছ পুড়েছে তো। হ্যাঁ, একটা পার্শে মাছ পড়লো আর ট্যাংরা মাছ পড়লো। মোটামুটি ভালোই বড় আছে। পার্শে মাছটা একটু ছোট আছে, ট্যাংরা মাছটা বড় আছে। এবার অনেকটা বেলা হয়ে গেছে না, চলো পুকুরে যা পড়বে সেই মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করবো, না দেরি হয়ে যাবে। পার্শে মাছটা ছোট। ছেঁড়া তাই কি মাছ পড়ে ভালো জালটায়। জালটা অনেকটাই বড়। অনেকটাই বড়। আর যেরকম বড় আর সেরকম ভার আছে। ঝড় বৃষ্টি খায় কি মাছ সব পলালো নাকি? কি জানি। একটাও মাছ তো ওঠে না, আর ঠোকরও দেয় না। কি কাঁকড়া পড়েছে নাকি বড়? বড় পাতি কাঁকড়া পড়েছে। ওই তো বড় তেলাপিয়া মাছ পড়েছে। হ্যাঁ, এই তো এই জাপানি পুঁটিটা নিতে হবে। জাপানি পুঁটি, যা রাস্তা। জাপানি পুঁটিতে কিন্তু পুঁটির কিন্তু পেটে কিন্তু ডিম আছে কিন্তু। হ্যাঁ, ডিম আছে। হ্যাঁ তো বড় তো, ওই দেখো। অনেকটাই বড়। মানে দুপুরবেলা বড় আর ছোট যেটা পড়বে সেটা নিতে হবে। মাছটা কিন্তু বেশ বড় সাইজের মাছ আছে, আর পেটে তো পুরো ডিম ভর্তি। এটা বড় সাইজের তেলাপিয়া মাছও পড়েছে তো। তেলাপিয়া মাছ আছে, হ্যাঁ তেলাপিয়া মাছগুলো পড়ে না। পড়ে না একদম। সেই মুড়োই কিন্তু আবার খাওয়ান মারতে হবে কিন্তু। হ্যাঁ, এই পেটে ডিম নাকি? হ্যাঁ তো পেটে ডিম তো। ডিম আছে? হ্যাঁ। তা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। নেই না। না ছাড়ে দাও, ওইরকম তেলাপিয়া মাছ আরও অনেক পাওয়া যাবে। একটা যায় পড়লো তার পেটে ডিম। এই যে এত বড় জাল নিয়ে কিন্তু আমি জাল বেঁধে পাচ্ছি না, তো সে কারণে আমি আর বাবা না, পাখির বাবা জালটা পাবে না। অনেকটা ভার এই জালটা, সেই জন্য পাচ্ছি না। দাও আমার কাছে দাও, আমি মাছ ফেলতে পারবো। হ্যাঁ, কেন পারবো না? মারো তো মনে পারবো, মারো। মাছ পড়েছে? ঠোকর দিচ্ছে তো। দেখছে জোরে জোরে। এ কাতলা মাছ পারে কিনা দেখো তো। ই মৌটি মাছ ভর্তি সিলভার কাপ পুড়ে। সিলভার কাপ নেবা না? সিলভার কাপটা দেখো উপরে তোলো দেখি। এই বাবা, সিলভার কাপ বেরিয়ে যাবে তো। বেরোবে না। মৌটি কাঠ পড়েছে বড়, বুঝলে? এই কাঠের জন্য মাছগুলো বেরিয়ে গেছে। মাছ চাষ করছে তোমাদের? এই তো। কোন যাচ্ছ তোমরা? আমরা যাচ্ছি পূজা বাড়ি। পুজো বাড়ি কোথায় এখন? ওই পিতার বাড়ি। ও, কৃষ্ণ পুজো তো। পুজো ওই যে অক্ষয় তৃতীয়া আছে। জানি। আবার ফেরবা কবে? ও, আমি ভাবলাম এক সপ্তাহ পরে। এই তো বড় সাইজের সিলভার কাপ আর মৌটি মাছ দেখো, শুধু কত বড় বড় সাইজের মৌটি মাছ দেখো। মৌটি মাছ, বড় বড় সাইজের মৌটি মাছ কি গো? প্রচুর মাছ পড়েছে মৌটি মাছ। দেখছি সব তো। বড় বড় সাইজের, আর পেটে কিন্তু সব ডিম আছে। এটা নিতে হবে, বুঝলে? নিতে হবে। সিলভার কাপটা নিচ্ছি কিন্তু। হ্যাঁ, নে না, বড় সিলভার কাপ তো। তাহলে মাছ তো হয়ে গেছে, আর কি করবো? ধরবা? আর ওই শুধু ঘাটের সোজা একটা খাওয়ান মারবো, আর মারবো না। বড় সাইজের কিন্তু কাতলা মাছ পড়েছে। কি বড় কাতলা মাছ তো। হ্যাঁ, দুটো, একটা ছোট একটা বড়। দুটোই কাতলা মাছ? হ্যাঁ, দুটো কাতলা, একটা বড়টা নেবো। বড়টা নিয়ে নাও তাহলে। আর এই মৌটি মাছ পড়েছে অনেকগুলো। তা নিয়ে এসো, উপরে নিয়ে এসো। কি বড় সাইজের কাতলা মাছ ধরে ফেলে আসো। একটা ছোট তো। একটা ছোট একটা বড়। বড়টা নেবো আর ছোট ছেড়ে দেবো। ঠিক আছে। আর মৌটি মাছ আছে একটা। তেলাপিয়া পড়েছে তো? দুটো। দুটো তেলাপিয়া পড়েছে তো? হ্যাঁ। তাই বলো। আর এই যে কাতলা মাছটা। মাছটা বড় না? বড় বড় মৌটি মাছ পড়ছে। মৌটি মাছ তো বড় বড় সাইজের দেখো। এটা ছোট।
চল গেছে। তবে মৌটি মাছগুলো বেশ বড় বড়। অনেকটাই বড় সাইজের মৌটি মাছ সব। তো অনেকদিন কিন্তু কলা খাওয়া হয় না, তো সে কারণে আজকে কিন্তু কলা রান্না করবো। কি কলা রান্না করবো, কাঁচ কলা না ডয়রা কলা? ডয়রা কলা রান্না করবো। তাহলে গাছটা নামাতে হবে, আমাদের চিনের ডয়রা নামাবো। হুম। বড় সাইজের যে ডয়রাগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই ডয়রা কলাগুলো নামাবো। আচ্ছা ঠিক আছে। 3টে নামালে হয়ে যাবে। হ্যাঁ 3টে নামালে হয়ে যাবে। এই যে কাতলা মাছটা বেশ বড়, কিন্তু কাতলা মাছটা হ্যাঁ বড় তো। তো আজকে জাল বেয়ে কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ পেয়েছি। তো এবার মাছ তো ধরা হয়ে গিয়েছে, তো এবার ছিটে নিয়ে যাচ্ছি কলা নামাতে। কিন্তু তো আমাদের বাড়িতে কিন্তু বড় সাইজের বড় কলার কাঁদি আছে। ওই গাছ ভেঙে পড়ে গেছিল যে কাঁদিটা, ডয়রা কলা তো ওগুলো ছোট ছোট সাইজের। তো সেই জন্য ভাবছি যে আমাদের তো আরো তো চিনের ডয়রা কলা গাছ আছে, ওই কলার সাইজগুলো বড় বড়। হ্যাঁ বড় বড়। তো আর এই কলার কিন্তু কাঁদিটা কিন্তু বড়, কিন্তু কলার সাইজগুলো ছোট ছোট। ছোট ছোট আর যেখানে নামাতে যাচ্ছি সেই কলা, সেই গাছের কলাগুলো কিন্তু প্রচুর বড় বড়। বড় বড়। আগে একদিন নামিয়েছিলাম, তো হালকা একটু জালি ছিল, মানে পোক্ত হয়নি। তো সেখান থেকে তো 1-2 সপ্তাহ হয়ে গিয়েছে, তার মানে পোক্ত হয়ে গিয়েছে মনে হয়। হ্যাঁ পোক্ত হয়ে গেছে কলা। হুম। পুড়েছে? হ্যাঁ পুড়েছে। আর কটা নামাবা? 3টে নামাই। নামাও। আচ্ছা ওপর দিক থেকে নামাও, ওটা নিচের দিক থেকে, ওপর দিক থেকে নামাও। এই উপরের দিক থেকে। হ্যাঁ ওই 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 খেজুরের পাতাটা সরিয়ে দাও তো। পুড়েছে তো? এই তো পুড়ে গেছে। আর একটা নামাও। আর একটা নামালেই হয়ে যাবে। হ্যাঁ ওই বড়টা নামাও, বড়টা নামাও। এই 3টে থাক নাকি? 3টে থাক। ঠিক আছে। 2টো কলা এইখানে আছে, আর একটা জলে। আর একটা ওই জলে গেছে। চলো। এই সুন্দর ডালগুলোতে নামিয়ে নেবো তো। এখন নামাবা? শুনো, হ্যাঁ জ্বালানি করবা, কি হলো আমাদের? তাই নামাও কিছু। এগুলো তো পুড়ে গেছে তো দেখলাম। কোনটা? হ্যাঁ এগুলো বিশাল জ্বলবে। একদম শুনো, তুমি এই কলাগুলো নেও আর আমি এই ডালপালাগুলো নেই। নাও, আমার কলা নেওয়া হয়ে গেছে। আর ওই কাঁটাগুলো না পরে এসে নিয়ে যাবো শুনে। এইখানে কিন্তু খেজুরি কাঁটা আছে, তুমি দুধ দিয়ে আসো। কিসব বাজে আসছে তো। দুধ দিয়ে আসো, দুধ দিয়ে আসো, দুধ দিয়ে আসো। কলা নামাতে এসে কিন্তু বেশ কিছুটা জ্বালানি হয়ে গেল। জ্বালানি ছিল না, শেষ হয়ে গেল। ভাবছিলাম জ্বালানি কিনবো, তো কলা নামাতে গিয়ে কিন্তু জ্বালানি হয়ে গিয়েছে। এক ফোঁটা জ্বালানি নি। হ্যাঁ। আজকে বিকালে বাদ বাকিগুলো সব নামাতে হবে। নামাতে হবে, কারণ এই ঝড় বৃষ্টির সময় তো কখন কি হবে তার ঠিক আর নেই। বৃষ্টি আসলে এগুলো ভিজে যাবে। হুম। সোজা করে রাখো। চলো এবার মাছ টাছ কেটে নেই। এইখানে উঠি, এইখানে একটু ছাওয়া জায়গা আছে। তা ওইখানে নাও। দেখো কত বড় মাছ, বড় কাঁকড়া পড়েছ তো। হ্যাঁ কাঁকড়াটা তুলে রাখো। তেলাপিয়া মাছ পড়েছিল 3-4টে, কিন্তু পেটে ডিম ছিল বলে ছেড়ে দেওয়া হয়েছে। জাপানি পুঁটিটা বেশ বড় সড়ো, জানো? আর চওড়া খুব। পেটে দেখেছো কিরম ডিম। হ্যাঁ ডিম আছে, এখন সব মাছেরই ডিম হবে, কারণ বর্ষা আসছে তো। কটা পিস করবা এটা? দেখি 3টে। 3টে করবা? মাঝখানটা কাটলি তো ডিমগুলো সব কেটে যাবে। বটিটা ধার নি। এই যে মাছটা কিন্তু বেশ বড় আছে। সাধারণত এ মাছ অনেক বড় হয়, কিন্তু তবু এটা আমাদের কাছে অনেকটাই বড়। কাতলা মাছের মাথাটাই বেশ বড়, তাই না? কাতলা মাছের মাথায় তো বেশি ইয়ে থাকে, মানে তোমার মাছটা বড় দেখায় মাথার জন্য। কাতলা মাছে তো মাছটা কম থাকে না।
মাছগুলো বিশাল বড় বড়, চওড়া চওড়া। হ্যাঁ, তো মাছটা তো বড়, সেই জন্য আঁশগুলোই বড় বড়। সবগুলো মাছ বড় বড়, সেই সবের মাছের আঁশ তো তোমার টাকার মতো মতো হয়। যে ছোট 1 টাকার কয়েন আছে না, ওই টাকা। ছোট 1 টাকার কয়েন না, বড় 1 টাকার কয়েনের মতো। হ্যাঁ, বড় 1 টাকার কয়েনের মতো একটা একটা আঁশ। এখন ছোট 1 টাকার কয়েন তো আগে যেরকম 25 পয়সা ছিল না, হ্যাঁ। সেরকম সাইজের করে দিয়েছে তো। এই মাছটার পেটে ডিম হয়েছে তো। সব মাছের ডিম তো। হায় হায়, আমি ঠিক- ভালো ঠিক আছে, মাছটার ঠিক আছে। ডিম হবে না। ভালো ডিম তো ভালো। ডিম হলে কি অ্যাকচুয়ালি কি মাছটা নরম হয়ে যায়। হুম। মাথা আসলে মাথাটা অনেক বড়, তাই না? আর মাছটা দেখো অল্প। মাছটা অল্প। ডিমটা সাদা, তাই না? হুম। আর ওই জাপানি পুরির ডিমটা লালচে মতো। লালচে টাইপের। কটা পিস হলো? পিস কটা হলো? 4টে 5টা। 1 2 3 4, আর এই মাথা 5টা। এখনো একটা মাছ বাকি আছে, তাই না? কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে, তো এবার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, তো এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু মাছের মাথাগুলো দেবো, যে পড়ে গেল গো। সব মানে তেল ঠিক থাকছে। মাছের এই চোখ আছে না, চোখগুলো খাচ্ছে। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এবার তুলে নিচ্ছি। মাছ ভাজতে গেলে প্রচুর তেল লাগে। হ্যাঁ, আর আজকের এমনি তাছাড়া অনেকটা মাছ না। আর বাদ বাকি মাছগুলো দিয়ে দেই। অল্প অল্প করে দিয়ে ভাজি না, তাই না? মাছ ভাজা কি সব কমপ্লিট নাকি? হ্যাঁ, মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এবার তরকারি রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা, আদা রসুন বাটাটা কিচ্ছু দেবো না, শুধু হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে রান্না করবো। পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কলা আলুটা দিয়ে দেবো। সেটা একদম হালকা মশলা দিয়ে রান্না হবে, তাই তো? কলা আলুটা কষা করা হয়ে গিয়েছে, তো এবার জল ঢেলে দিচ্ছি। তো তরকারি কিন্তু ফুটে উঠেছে, তো এবার মাছের মাথাগুলো দেবো। তো আগে থাকতে মাথাগুলো দিয়ে দিচ্ছি, তো মাথাগুলো খুব বড় বড়, তো তরকারিটা ফুটে গেছে তো। মাছগুলো এবার দিয়ে দেয়। দিয়ে দাও, দিয়ে দাও। তরকারিটা হয়ে গিয়েছে, তো এবার নামিয়ে নিচ্ছি। কলার জন্য মনে হয় কালারটা ঠিকঠাক হয়নি, তাই না বলো? হ্যাঁ, পাখি মাছের চোখ খাওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ঝামেলা করছে। হ্যাঁ, বড়। একটু কলা নেই, একটু আলু নেই। ঠিক আছে।
ব্যাস দিচ্ছি, এটা ধরো আমি বের করে দিচ্ছি। খুব গরম কিন্তু, এক্ষুনি তো হবে রান্না করে উঠলি, সেই জন্যই তো গরম। তাই না? আর এমনিতে 2টো বেজে গেছে, 2টো 2:30 বাজতে যাচ্ছে। হুম, আর পাখিরও খিদে পেয়েছে, তাছাড়া ঘুম পেয়েছে। ভালো লেগেছে না? না না, জল খাবা? বোতলটা দাও। বড় বোতল। আজকে না বড় বড় মাছ আর কলা আলু দিয়ে তরকারিটা কিন্তু হেবি সুন্দর লেগেছে। ভালো লেগেছে। একটু দেবো? দয়রা কলা বাড়ি আছে, কিন্তু খাওয়া হয় না। খাওয়া হয় না, না খাই তো, কলাটা জালি ছিল তো, সেই জন্য কিন্তু খাইনি। না কিন্তু ভালো লেগেছে। ভালো লেগেছে কিন্তু। আর মাছ একটু বড় সড়ো না হলে হয় না।